তুরাগ নদের চ্যানেল খননের কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। সকাল 9:30টার দিকে বসিলায় একটি আবাসন কোম্পানির দখল করা জায়গা খনন শুরু হয়। বিআইডব্লিউটিএ বলছে নদটির প্রায় 1 কিলোমিটার অংশ ভরাট করে দখল করে রেখেছে এই আবাসন প্রতিষ্ঠান। 6 লাখ ঘনফুট মাটি সরিয়ে এই চ্যানেলটি উদ্ধার করা হবে। নাইমাল জিকোর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট দেখুন। নদী দখলমুক্ত করতে এবং এর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে দিতে দ্বিতীয় দফায় চলছে বিআইডব্লিউটি-এর অভিযান। মোহাম্মদপুরের বসিলায় একটি আবাসন প্রতিষ্ঠানের দখল করা জমি উদ্ধারের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়। এতে 4টি এসকেলেরোভেটর ও বুলডোজার ব্যবহার করা হচ্ছে। এই চ্যানেলটি উদ্ধার করতে 6 লাখ ঘনফুট মাটি সরিয়ে নিতে হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। এ সময় নদী উদ্ধারের কাজে বাধা, মিথ্যা তথ্য দেয়া ও আবাসন প্রতিষ্ঠানটির ভুয়া লিগ্যাল অ্যাডভাইজার পরিচয় দেয়ায় একজনকে গ্রেফতার করা হয়। উচ্ছেদ অভিযানে খুশি এলাকাবাসী। খালমুক্ত নদীমুক্ত এটা সবাই ছিল। নদী বানা দিলে ওই সব পার জমিগুলি ওই বাড়িঘরগুলি বাঁচে। এদিকে এই জমির মালিক একটি আবাসন প্রতিষ্ঠান বলে দাবি করেন এই আইনজীবী। আমাদের কাগজগুলো দেখেন, আমরা কালকে চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান বলছে যে আপনাদের সব কাগজপত্র দেখেন, এটা আমরা যাচাই বাছাই করব, তারপর ডিসিশন নেব। প্রতিষ্ঠানটির দাবি মিথ্যা উল্লেখ করে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফুদ্দিন বলেন, নদীর নকশা দেখেই মাটি অপসারণ করা হচ্ছে। স্পষ্টভাবে নদী এটা যে চ্যানেল ছিল, এই চ্যানেলটি উনি অবৈধভাবে ওনাদের পক্ষ থেকে ভরাট করেছে। ভরাট করে এখানে কোটি কোটি টাকা খরচ করে সরকার এটাকে উচ্ছেদ করছে। অভিযানে আরো 5টি নতুন এসকেলেরোভেটর ও বুলডোজার সংযুক্ত করা হবে। দ্বিতীয় দফায় এই অভিযান চলবে 28 মার্চ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।